আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমাদের সমাজে এমন একটি পাপ ও অপরাধ রয়েছে যা আমরা অনেকে প্রায় প্রতিদিন অবহেলা করে অথবা হাসতে হাসতে করে ফেলি। তা হলো গীবত বা পরনিন্দা করা। কারো অনুপস্থিতিতে তার পেছনে তার এমন কোনো ত্রুটি বা সমালোচনা করা যা সে শুনলে কষ্ট পাবে, এটাই হলো গীবত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গীবতকে নিজের মৃত ভাইয়ের গোশত খাওয়ার মতো জঘন্য অপরাধের সাথে তুলনা করেছেন। কিন্তু সমস্যা হলো আমরা অনেকেই ইচ্ছে বা অনিচ্ছে সত্ত্বেও বারবার এই গীবতের জালে জড়িয়ে পড়ি। শায়খ আহমাদুল্লাহ তার একটি জ্ঞানগর্ভ আলোচনায় এই মারাত্মক গুনাহ থেকে বাঁচার এবং তওবা করার যে নিখুঁত উপায় বলে দিয়েছেন, আজ আমরা তাই জানব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে ইনশাআল্লাহ আপনিও এই ধ্বংসাত্মক পাপ থেকে নিজের আমলনামাকে রক্ষা করতে পারবেন। প্রিয় দর্শক, সাধারণত আমরা কোনো গুনাহ করলে আল্লাহর কাছে খাঁটি মনে তওবা করলে আল্লাহ ক্ষমা করে দেন, কারণ আল্লাহ গাফুরুর রাহিম। কিন্তু গীবতের বিষয়টি সম্পূর্ণ আলাদা। গীবত কেবল আল্লাহর হকের সাথে জড়িত নয়, এটি সরাসরি বান্দার হক বা মানুষের অধিকারের সাথে জড়িত। ইসলামের বিধান অনুযায়ী যতক্ষণ না পর্যন্ত সেই ব্যক্তি আপনাকে ক্ষমা করেছেন যার আপনি গীবত করেছেন, ততক্ষণ পর্যন্ত কেবল আল্লাহর কাছে তওবা করলে এই গুনাহ পুরোপুরি মাফ হয় না। আর যেখানেই মানুষ সবচেয়ে বড় বিপদে পড়ে, কারণ যার গীবত করা হয়েছে দুনিয়াতে তার কাছে গিয়ে ক্ষমা চাওয়া অনেক সময় লজ্জাজনক হয়, অথবা এতে সম্পর্ক আরও খারাপ হওয়ার ঝুঁকি থাকে। আবার এমনও হতে পারে ওই ব্যক্তি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, যার কারণে তার কাছে আর ক্ষমা চাওয়ার কোনো সুযোগই নেই। তাহলে উপায় কি? শায়খ আহমদুল্লাহ এই জটিল পরিস্থিতি থেকে মুক্তির জন্য ইসলামী শরিয়াহ আলোকে অত্যন্ত চমৎকার ও কার্যকরী 3টি ধাপের কথা উল্লেখ করেছেন। প্রথম ধাপ, অনুতপ্ত হওয়া এবং আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। সবার আগে আপনাকে মনে মনে এই প্রতিজ্ঞা করতে হবে যে আমি আর কখনো কারো গীবত করব না। অতীতে যা করেছি তার জন্য আল্লাহর কাছে লজ্জিত হয়ে ইস্তেগফার পড়তে হবে। দ্বিতীয় ধাপ, ওই ব্যক্তির জন্য গোপনে দোয়া ও ইস্তেগফার করা। যেহেতু সরাসরি তার কাছে গিয়ে মাপ চাওয়া কঠিন বা সমস্যার সৃষ্টি করতে পারে, তাই আপনি আল্লাহর কাছে গোপনে ওই ব্যক্তির জন্য বেশি বেশি দোয়া করবেন। আপনি বলবেন, হে আল্লাহ, আমি অমুক ব্যক্তির গীবত করে ফেলেছি, আপনি তাকে ক্ষমা করে দিন, তার দুনিয়া ও আখিরাত সুন্দর করে দিন এবং তার মর্যাদা বাড়িয়ে দিন। তৃতীয় ধাপ, তার ভালো গুণগুলোর প্রশংসা করা। আপনি মানুষের যে মজলিসে বা আড্ডায় বসে ওই ব্যক্তির নামে বদনাম বা গীবত করেছিলেন, ঠিক সেই একই মজলিসে বা মানুষের সামনে ওই ব্যক্তির ভালো গুণাবলী এবং প্রশংসনীয় দিকগুলো আলোচনা করুন। এটি আপনার করা গীবতের এক ধরনের কাফফারা বা ক্ষতিপূরণ হিসেবে কাজ করবে। গীবত করার এই মানসিক ব্যাধি আমরা কেন বারবার গীবত করে ফেলি? কারণ আমাদের জিহ্বা বা মুখের উপর নিয়ন্ত্রণ থাকে না। এই অভ্যাস দূর করতে হলে যখনই কোনো আড্ডায় কারো নামে পরনিন্দা শুরু হবে,
বুদ্ধি খাটিয়ে সেই আড্ডার আলোচনার টপিক বা বিষয়বস্তু বদলে দিন। যদি আলোচনা বদলানো সম্ভব না হয় তবে সেই জায়গা থেকে বিনম্রভাবে উঠে চলে আসুন। সব সময় মনে রাখুন, অন্য কারো আমলনামা নষ্ট করতে গিয়ে আপনি কিন্তু নিজের কষ্ট করে কামানো নেক আমলগুলোকেই ধ্বংস করে দিচ্ছেন। প্রিয় দর্শক, মানুষের পেছনে বদনাম করার এই ভয়াবহ ব্যাধি থেকে আসুন আমরা আজ তওবা করি। আসুন আমরা নিজেদের জিহ্বাকে হেফাজত করি। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে গীবত ও পরনিন্দার মতো জঘন্য পাপ থেকে বেঁচে থাকার এবং খাঁটি মনে তওবা করার তৌফিক দান করুন। আমিন। ভিডিওটি সম্পর্কে আপনার কোনো মতামত বা প্রশ্ন থাকলে তা কমেন্ট বক্সে লিখে জানান। ভালো লাগলে